সুভাষগ্রাম, সেই রাস্তার এই অবস্থা ভাবা উচিত। এবং আমাদের বলা হয়েছিল নেতাজির 125তম জন্মদিবসে যে আমরা জয় হিন্দ বিশ্ববিদ্যালয় চালু করব পশ্চিমবঙ্গে, জয় হিন্দ। এবং আমরা নেতাজির 125তম জন্ম জয়ন্তীতে পশ্চিমবাংলায় নেতাজির নামে একটা বিশাল মেমোরিয়াল তৈরি করব নিউ টাউনে। আমরা নেতাজির নাম ছড়িয়ে দেবো দিকে দিকে করে করে নবান্নে একটা বিশেষ প্রেস কনফারেন্স হয়েছে নেতাজির 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে। জয় হিন্দ বিশ্ববিদ্যালয় করা তো দূরের কথা, নেতাজির নামে একটা স্মারক করা তো দূরের কথা, সুভাষগ্রামের রাস্তাটা পর্যন্ত সারাতে পারল না। তিনি আবার নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ভাবা যায় যে দলের নেতাজির নামাঙ্কিত সুভাষগ্রামে একটা রাস্তা মেরামত করার ক্ষমতা নেই, সেই দলের নেত্রী আবার প্রাইম মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী। এবং অন্যদিকে এবং এই কথা আমি বুক খুলিয়ে বলতে পারছি, বুক চিতিয়ে বলতে পারি, কেন আমি নেতাজির 125তম জন্ম জয়ন্তী উদযাপন কমিটির জাতীয় স্তরের সদস্য ছিলাম, যার অধ্যক্ষ প্রধানমন্ত্রী স্বয়ং ছিলেন। নেতাজির 125তম জন্ম জয়ন্তীতে স্বাধীনতার পর নেতাজিকে যে ধরনের সম্মান কোন সরকার দেয়নি, বিশেষ করে কংগ্রেস সরকার দেয়নি, এবং বামপন্থীরা যার তলায় তলায় বারবার বিরোধিতা করেছিল, সেই নেতাজিকে সর্বোচ্চ সম্মান, সর্বাধিক সম্মান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছে। আমি এক এক করে গুনছি। দীর্ঘদিন আন্দামান নিকোবর, সেখানে দ্বীপ সমূহের নাম বদলে দিয়ে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ করা হলো নেতাজির নামে। নেতাজির নামে কোনো দিন, ভাবলে অবাক লাগে যে নেতাজির নামে স্বাধীনতার পর 2023-22 অব্দি নেতাজির নামে কোনো জাতীয় পুরস্কার ছিল না, কোনো জাতীয় পুরস্কার ছিল না নেতাজির নামে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পুরস্কার প্রথমবার নেতাজির নামে অনুষ্ঠিত করলেন। কাদের এই পুরস্কার দেওয়া হবে? যারা ডিজাস্টার রিলিফ, প্রাকৃতিক দুর্যোগের সময় যারা ঝাঁপিয়ে পড়ে, ব্যক্তি সমূহ, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, যারা প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ায়, ঝাঁপিয়ে পড়ে, মানুষের সাথে থাকে, তাদেরকে সম্মান নিবেদন করার জন্য নেতাজি যে ধরনের দুঃসাহস সারা জীবন দেখিয়েছিলেন,